আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ইতিমধ্যে আমি একটি ভিডিও পাবলিশ করেছি যেটার মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে আপনারা ফেসবুকে স্টাইলিস্ট নাম লিখবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে অনেকে বিভিন্ন প্রকার কমেন্ট করেছেন, তো আমরা এই স্টাইলিস্ট নাম সেট করতে পারতাছি না, আপনি আমাদেরকে সেট করে দেন। এই ফেসবুক স্টাইলিস্ট নাম চেঞ্জ করতে যে জাপানি স্পেসটা প্রয়োজন, এটা আমরা কিভাবে কপি করব, কপি করতে পারতেছি না। অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভিপিএন কানেক্ট করে আমরা যদি ফেসবুকে স্টাইলিস্ট নাম চেঞ্জ করি তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে কিনা। তো এই ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিস্ট নাম লেখার জন্য আপনারা যত প্রকার সমস্যার সম্মুখীন হয়েছেন সব কিছু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমাধান করে দেখিয়ে দিব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ভিডিও করতে অনেক সাহায্য করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমে আমরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো আমাদেরকে এখানে মনে রাখতে হবে, আমাদেরকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করলে হবে না, আমাদেরকে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমরা প্রথমে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। এরপর আমরা উপরে যে 3 ডট লাইন অপশন দেখতে পাচ্ছি, তো এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করে নিচে চলে গেলেই এখানে দেখতে পাচ্ছি সেটিংস, তো আমরা এই সেটিংস অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা উপরে দেখতে পাচ্ছি পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা যেহেতু এখানে স্টাইলিস্ট নাম লিখব, তো আমরা এখানে দেখতে পাচ্ছি নেম, তো এই পেশে আমরা দেখতে পাচ্ছি এডিট, তো আমরা এই এডিট অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে পূর্বের নামটি রয়েছে, তো পূর্বের নামটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের এখানে এরকম এক শব্দের নাম লিখতে হবে। আমরা যদি 2 শব্দের নাম লিখি তাহলে আমরা এই স্টাইলিস্ট নাম লিখতে পারবো না। তো সেজন্য আমরা যেই আগের নামগুলো ছিল, তো নামগুলো ক্লিয়ার করে নিব। তো আমরা এখানে আমাদের নামের প্রথম ডিজিটটি বসিয়ে নেব। তো এরপর আমরা এখানে একটি স্পেস ব্যবহার করব। তো অবশ্যই এখানে আমাদের যে ফোনে থাকা যে কিবোর্ডটি রয়েছে, এই কিবোর্ড থেকে আমাদের স্পেস ব্যবহার করলে হবে না। অনেকে হয়তোবা মোবাইলে থাকা কিবোর্ড থেকে স্পেস ব্যবহার করেন, তার জন্য তাদের নামটি স্টাইলিস্ট নামে পরিবর্তন হয় না। তো এখানে এসে আমরা একটি জাপানি স্পেস ব্যবহার করব। তো জাপানি স্পেসটি আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে কিভাবে কপি করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তো আমরা আগ থেকেই নোটপ্যাডে নামটিকে কপি করে রেখেছি, তো আমরা সেখান থেকে এটাকে আবার কপি করে নিব। এখানে আমাদের যে নোটপ্যাডটি রয়েছে, তো এখানে আমরা একটি জাপানি স্পেস দেখতে পাচ্ছি, এরপর আমরা এখানে একটি সিম্বল দেখতে পাচ্ছি। তো সিম্বলটির কাছে আমরা পরে আসি। আমরা আমাদের যে জাপানি স্পেসটি রয়েছে, তো আমরা এখান থেকে জাপানি স্পেসটি কপি করার জন্য তো এই ব্র্যাকেটের মাঝখানে যে খালি অংশটি দেখতে পাচ্ছি, তো খালি অংশটি আমরা এখান থেকে কপি করে নিব। অনেকে হয়তো ব্র্যাকেট সহকারে কপি করে, এজন্য তাদের নাম পরিবর্তন হয় না। তো আমরা এখান থেকে খালি অংশটি কপি করে নিলাম। তো এরপর আমরা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে আসব। তো এখানে আমরা যে কপি করেছি এটাকে আমরা পেস্ট করে দিব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাপানি স্পেসটি পেস্ট হয়ে গেছে। তো আমাদের এখানে স্পেস হয়ে গেছে। তো আমাদের নামের যেই দ্বিতীয় ডিজিটটি রয়েছে, দ্বিতীয় ডিজিটটি উঠিয়ে নিব। এরপর আমাদের জাপানি স্পেসটি এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের নামের তৃতীয় ডিজিটটি বসিয়ে নিব। এরপর আমরা জাপানি স্পেসটি পেস্ট করে দিব। এরপর আমাদের নামের চতুর্থ ডিজিটটি আবারও বসিয়ে নিব। এরপর আমরা এখানে আবারও জাপানি স্পেসটি পেস্ট করে দিব। আমরা এখানে আরও একটি জিনিস ফলো করতে হবে, আমাদের যেহেতু নামের 2টি যদি শব্দ হয়ে থাকে, আমরা এখানে 2টি শব্দ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে এখানে একটি শব্দ ব্যবহার করতে হবে। যেমন আমার নাম আমির হোসাইন, তো আমরা এখানে শুধু আমির লিখতে পারবো অথবা আমরা হোসাইন লিখতে পারবো। তো আমরা এখানে যদি আমির হোসাইন লিখি তাহলে আমরা আমির হোসাইন লিখতে পারবো না। তো বন্ধুরা, আমাদের নামটি যদি 5 সংখ্যার হয়ে থাকে তাহলে আমরা উপরে ঘরে 4 সংখ্যা বসিয়ে নিব। এরপর আমরা নিচের ঘরে 1 সংখ্যা বসিয়ে দিব। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম যেহেতু 5 সংখ্যার, তো আমি এখানে উপরে 4 সংখ্যা বসিয়ে নিলাম এবং লাস্ট সংখ্যার পরে আমি একটি জাপানি স্পেস বসিয়ে দিলাম। তো এরপর আমরা নিচে চলে আসব। তো নিচে চলে আসার পরে আমাদের নামের যে লাস্ট সংখ্যাটি রয়েছে, লাস্ট সংখ্যাটি বসিয়ে দিব। তো লাস্ট সংখ্যাটি বসানো হয়ে গেলে এরপর আমরা জাপানি স্পেসটি আবারও বসিয়ে দিব। তো এরপর আমরা এখানে একটি সিম্বল ব্যবহার করব। তো সিম্বলটিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে কপি করে নিতে পারেন। তো আমি আগ থেকে এটা আমার নোটপ্যাডে কপি করে নিয়েছি, তো আমি এখান থেকে এটাকে আবার পুনরায় কপি করে নিব। এখান থেকে এইটুকু সিম্বল কপি করে নিব। তো কপি করার পরে এরপর ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে চলে আসব। এরপর আমরা এখানে এটা পেস্ট করে দিব। তো এখানে আমাদের পেস্ট করে দেওয়ার পর আমাদের অলরেডি কাজ শেষ। তো আমরা এরপর এটাকে মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করার পরে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারে লিখব পাওয়ার ভিপিএন। তো আমাদের এখানে একটি ভিপিএন
ডাউনলোড করে নিতে হবে। এই VPN এর লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো অলরেডি আমার এটি ডাউনলোড করা আছে, তার জন্য আমার ওপেন দেখা আছে। তো আমি VPNটি এখান থেকে ওপেন করে নেব। তো VPNটি ওপেন করার পরে এখানে আমাদের সামনে একটি অ্যাড চলে আসবে, তো একটি আমরা এখানে ক্রস করে দেব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট রিজন, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব। তো বন্ধুরা এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট সার্ভার লোকেশন, তো আমরা এখানে যেই সার্ভারে VPNটি ব্যবহার করতে চাচ্ছি তো সেই লোকেশনটি আমরা এখানে সিলেক্ট করে দেব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে একটি অপশন রয়েছে ফ্রি হ্যাশ টু, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি জাপান, তো আমরা এই জাপান অপশনটিতে সিলেক্ট করে দিব। অনেকে হয়তো বা বিভিন্ন দেশ সিলেক্ট করান, এর জন্য আপনাদের স্টাইলিস্ট নাম চেঞ্জ হয় না, তো অবশ্যই এখানে আমাদের জাপান সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানে জাপান অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে একটি সুইচ আইকন দেখতে পাচ্ছি, তো আমরা এই সুইচ আইকনে ক্লিক করে আমরা VPNটি কানেক্ট করে নেব। তো VPNটি কানেক্ট করার পরে এই অপশনটি আমরা মিনিমাইজ করে দেব। এরপর আমরা যেই আমাদের ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপ্লিকেশনটিতে চলে আসব। তো VPNটি কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি রিভিউ চেঞ্জ, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে দুটি নাম চলে আসলো। তো প্রথম নামটি আমরা এলোমেলোভাবে দেখতে পাচ্ছি, এরপর আমরা দ্বিতীয় নামটি ঠিক মতো দেখতে পাচ্ছি। তো আমরা দ্বিতীয় অপশনটিতে সিলেক্ট করে দিব। অনেকে হয়তো বা প্রথম নামটি সিলেক্ট করান, এর জন্য আপনাদের স্টাইলিস্ট নাম পরিবর্তন হয় না। তো আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টু সেভ দিস সেটিং প্লিজ এন্টার ইউর ফেসবুক পাসওয়ার্ড, তো আমাদের এখানে ফেসবুক পাসওয়ার্ডটি বসাতে বলা হচ্ছে, তো আমরা এখানে ফেসবুক পাসওয়ার্ডটি বসিয়ে দিব। ফেসবুক পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ চেঞ্জ, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেই নামটি রয়েছে নামটি স্টাইলিস্ট নামে পরিবর্তন হয়ে গেছে। তো নামটি প্রোফাইলে সেট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা প্রথমে VPNটি ডিসকানেক্ট করে নিব। তো ডিসকানেক্ট করার জন্য আমরা চলে গেলাম VPN-এ। এরপর আমরা যেই টিক আইকনটি দেখতে পাচ্ছি এটাতে আমরা ক্লিক করে আমরা VPNটি ডিসকানেক্ট করে নিব। তো VPNটি ডিসকানেক্ট করার পরে আমরা ফেসবুক লাইট অপশনটিতে চলে আসব। তো এরপর আমরা ব্যাগে চলে যাব। তো এরপর আমরা এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিব। প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নামটি স্টাইলিস্ট নামে পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা খুব সহজে স্টাইলিস্ট নাম সেট করে নিতে পারেন, আশা করি আপনাদের কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা আমি এর আগে যে ভিডিওটি আপলোড দিয়েছি তো সেই ভিডিওতে আমি বিভিন্ন প্রকার কমেন্ট পেয়েছি যে আপনারা বলতেছেন এই নামটি পরিবর্তন করলে কি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কি হ্যাক হবে কিনা। তো এই নামটি আপনারা নির্ভয়ে করতে পারেন, আপনাদের কোনো মতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবে না। অনেকে হয়তোবা আবার বিভিন্ন প্রকার কমেন্ট করেন যে তো আমরা এই জাপানি স্পেস এবং যে সিম্বলটি রয়েছে সিম্বলটি কপি করতে পারতেছি না। তো এটা আমি আপনাদেরকে যেভাবে দেখাবো এইভাবে আপনারা কপি করে নেবেন। তো এটা কপি করার জন্য আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটির এখানে যে শেয়ার অপশনটি রয়েছে তো এই শেয়ার অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কপি লিঙ্ক, তো আমরা এই কপি লিঙ্কের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে দিব। তো মিনিমাইজ করে দেওয়ার পর আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এরপর আমরা সার্চ বারে লিখব ইউটিউব। তো বন্ধুরা ইউটিউব ইন্টারফেসটি ওপেন হওয়ার পর এখানে যেই উপরে 3 ডট অপশন দেখতে পাচ্ছি তো এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে যেই ডেস্কটপ সাইটটি দেখছি তো এই সাইটটি আমরা এখানে অন করে দিব। আমরা যে লিঙ্কটি কপি করেছি তো সেই লিঙ্কটি এখানে সার্চ বারে লিখে নিব। তো লিখে নেওয়ার পরে আমরা এখানে এটাকে সার্চ করব। তো সার্চ করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের যে ভিডিওটি রয়েছে ভিডিওটি চলে আসলো। তো ভিডিওটি আসার পরে ভিডিওটি এখানে ওপেন করে নিব। তো বন্ধুরা এরপর আমরা একটু নিচে গেলেই তো বন্ধুরা এরপর আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সমর, তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। তো নিচে চলে গেলেই এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কপি করুন। তো আপনারা এখানে জাপানি স্পেস এবং সিম্বলটি পাবেন, এটা এখান থেকে কপি করে নেবেন। তো বন্ধুরা এই জাপানি স্পেস এবং সিম্বলটিকে কপি করার জন্য আমরা এই অপশনটির উপরে ট্যাপ করে ধরে রাখবো। তো ধরে রাখলেই আমরা এটা যতটুকু পরিমাণ কপি করতে চাচ্ছি
তো আমরা এখান থেকে আমরা জাপানি স্পেস এবং সিম্বলটিকে মার্ক করে এখান থেকে আমরা কপি করে নিব। তো কপি করার পরে আমরা এটিকে নোটপ্যাডে সেট করতে পারি, অথবা আপনি মেসেজ অপশনে যেয়ে মেসেজ অপশনে আপনি এটিকে পেস্ট করে রাখতে পারেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি চলে আসলো। তো অবশ্যই এখান থেকে আপনাদেরকে একটি জিনিস ফলো রাখতে হবে, এখানে জাপানি স্পেস কপি করার সময় ব্র্যাকেটের মাঝখানে যে খালি অংশটি রয়েছে এই খালি অংশটি কপি করবেন। আশা করি আপনাদের নাম চেঞ্জ করতে কোনো মতে সমস্যা হবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনার আশেপাশের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।